জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই আর সৈনিক জিয়ার সৈনিক আজকের এই দিনে শহীদের রক্ত আজকের এই দিনে লাল সবুজের পতাকায় মহান স্বাধীনতা দিবসে কাঞ্চননগরে বিএনপির পুষ্পমাল্য অর্পণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অবস্থিত কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সকালেই দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের শ্রমণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু আহম্মদ মুন্সি, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আয়ুব মেম্বার, আবু তাহের মেম্বার, আশেক উল্লাহ, মোনাফ মেম্বার, ইসমাইল গনি কালু সওদাগর, দিদারুল আলম, ইদ্রিস চৌধুরী, মোতালেব, কোরবান আলী সওদাগর, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব দলের আহ্বায়ক ইকবাল, সদস্য সচিব তারেক, রাসেল, নবী সওদাগর, সুমন, ইদ্রিস, জুয়েল, আবসার, ফিরোজ কোম্পানি। ৭ নং কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের সকল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা সহ আরও অনেকে। এ সময় তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র প্রতিরোধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। মরহুম শহীদ জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ২৬শে স্বাধীনতা দিবসে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের পক্ষ থেকে এই স্বাধীনতা দিবসে কাঞ্চননগর হাই স্কুল ময়দানে শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে আমরা সকল দলের বিএনপির অঙ্গ সংগঠন প্রত্যেকে উপস্থিতি ৭১ সালে যারা শহীদ হয়েছিলেন এই মুক্তিযুদ্ধকালীন তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই দিনে আমরা তাদের স্মরণ করতেছি। প্রতিটা শহীদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আমরা আজ এই স্বাধীনতা উপভোগ করতেছি। তাই তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে আসছি। آمين.